আজ মনটা ভেঙে দিয়ে চলে গেল। তাই তো নিজেকে বড্ড একা একা লাগছে। তো সকালবেলা অনেক ভোরেই বেরিয়ে গেছে, তাই তোমাদের সাথে আর ক্লিপটা তোলা হয়নি, কারণ তখন সেই পরিস্থিতির মধ্যেই ছিলাম না যে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে অনেক দূরের ট্রেন তো, তাই ভোরের ট্রেনেই বেরিয়ে গেছে। তারপরে অনেকক্ষণ নিজের মতো করে অনেকটা সময় কাটালাম, মন খারাপ লাগছিল। তারপরে ভাবলাম যে না, মন খারাপ করে কোনো লাভ নেই, যাই আস্তে আস্তে কিন্তু কাজের দিকেই লেগে পড়ি। আসলে আমরা মেয়েরা এরকমই, আমরা সমস্ত কষ্ট দুঃখ কষ্ট ভুলে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মেয়েদের এটাই জীবন। তো সব কিছু ভেবে আর কোনো লাভ নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম আমার আর একটা নতুন ভিডিওতে। তো এখন দেখো, তারপরে এই যে কাজে লেগে পড়েছি। লেগে বলতে সকালবেলা ভাতটা বসিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড বেরিয়ে যাবে, আর কালকে না অনেক তরকারি রয়ে গেছে, তাই সকালবেলা রান্না করার কোনো ইচ্ছাই হচ্ছিল না। তো কালকের পাবদা মাছ ছিল, তো হাজব্যান্ড বলল আমাকে পাবদা মাছ দিয়ে দিও, কারণ কালকে রাতে হাজব্যান্ড বাইরে গেছিলো দূরে, তো ওখান থেকেই খেয়ে এসেছে, আর ওর জন্য তরকারিটা ছিল। তা পাবদা মাছ আছে, ডাল আছে, মানে তাও কিছুটা করব। তো ওকে আগে খাবার করে দিয়ে তারপরে কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। আর আজকে কিন্তু সত্যি কথা বলতে একদমই ইচ্ছা করছিল না যে রান্না করি বা কিছু করি, মনটা ভালো লাগছে না। আর মা যেহেতু বেরিয়ে গেছে, 3 থেকে 4 ঘন্টা প্রায় লেগেই যায় পৌঁছাতে। তো ততক্ষণের জন্যই ওয়েট করে থাকি কখন ফোনটা আসবে যে ভালোভাবে পৌঁছে গেছে। সত্যি কথা বলতে ভীষণ কষ্ট লাগছিল। আসলে একদিন দুদিনের জন্য আসাটা বড় কথা না, মানে এই যে চোখের দেখা দেখলাম সেটাই সবথেকে বড়। আর কিছু করার নেই, ওনারও সংসার ধর্ম, আমারও সংসার ধর্ম হয়ে গেছে। আমাদের মেয়েদের জীবনটাই কেমন অদ্ভুত, তাই না? সব কিছু নিজের জিনিস থাকতেও কিন্তু আজ নিজের বড্ড একা, নিজেকে বড্ড মানে পর মনে হয়। তো সেই সব কিছু ভাবতে ভাবতে তারপরে একটু স্বাভাবিকে আসলাম। এসে দেখো ভাতটা বসিয়ে দিয়ে এইদিকে কিন্তু সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমি যখন ঘুমাচ্ছিলাম তখন বন্ধুরা মা তার আগে ঘুম থেকে উঠে জানো সমস্ত ঘর ঝাড় দিয়ে সব কিছু গুছিয়ে রেখে তারপরে গেছে। আমি টেরই পাইনি, বুঝতেই পারিনি যে মা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে মা যে মেয়ের কষ্টটা বোঝে। মেয়েদের জীবনটাই এরকম, তাই না? তো তারপরে দেখো এদিকে কিন্তু এই যে একটু আলুটা কেটে নিচ্ছে, আজকে করব ডিমের ঝোল। তো আজকে মাছ টাছ আর করবো না, আর ভালো লাগছে না মাছ খেতে। তো ডিমের ঝোল করব, আর তার সঙ্গে কিন্তু পাবদা মাছটা একটু বেশিই আছে, আর ঘাড়গোল পাতা করব, মানে মা যেগুলো দিয়ে গেছে সেইগুলোই করব। মানে অনেকটা সবজি দিয়ে গেছে, ফ্রিজে রয়েছে, একদিনে তো সব কিছু খাওয়াটা সম্ভব নয়। তো এক একদিন এক একটা সবজি বার করবো, এক একদিন এক একটাই খাওয়া হবে। আর এইদিকে দেখো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে, আর ওইদিকে ভাত হচ্ছে, আর আমি এদিকে ডিমের জন্য হালকা করে একটু মশলা করে নিচ্ছি। আর মাম্মাম ঘুমাচ্ছে, আসলে সামার ভ্যাকেশান তো মাম্মাম ঘুমাচ্ছে। ও অনেকটা বেলা করে এখন ঘুম থেকে ওঠে, যেহেতু স্কুল ছুটি। আর দিদুন সব ভোরবেলায় বেরিয়েছে, তখন একবার উঠেছিল, তো মন খারাপ করতে করতে না ও ঘুমিয়ে গেছে। আসলে ও দিদুনকে সত্যি ভীষণ ভালোবাসে, এই একটা দিন হোক আর 2 দিন হোক, মানে যখনই আসে তখনই কিন্তু দিদুনের থেকে 5 মিনিটও কিন্তু চোখের আড়াল হয় না, সব সময় দিদুনের সঙ্গেই ঘোরাঘুরি করে। তো প্রত্যেক বাচ্চারা দেখবে মানে মা বাবার থেকে দেখবে বাচ্চারা বেশি, মানে দিদা দাদু এদের প্রতি বেশি টান থাকে, তাই না? আর এইদিকে দেখো হাজব্যান্ড রাতে এসেছিলো, টিফিনের সেই বাসনগুলো অনেক রাতে তো সেইগুলো এখন আমি মেজে নিচ্ছি। মেজে এগুলো জল জড়াতে দেবো, আর হাজব্যান্ডকে কিন্তু চাও দিলাম, আর মাকেও ভোরবেলা চা করে দিয়েছিলাম। তো এদিকে হাজব্যান্ড বলল যে আর একবার ও খেয়ে যাবে যখন, তখন আর একবার দুধ চা খাবে, আর সকালবেলা ও টিফিন খাবে না। ও বলেছে মুড়ি চানাচুর, তার সঙ্গে কিন্তু দুধ চা খাবো। আসলে যা গরম পড়েছে না, কিছুই খেতে চাইছে না, খেতে ভালো লাগছে না। আর এইদিকে সমস্ত বাসনগুলো জল ঝরাতে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেল সেগুলো বাস্কেটে ভরে দিলাম। আর এখন দেখো এই যে ঘাড়কোল পাতাগুলো মা কালকে সমস্ত সবজিগুলো কেটে প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়ে গেছে, বলেছে তুই যেদিন যেটা রান্না করবি সেদিন সেটা বার করে নিবি। দেখো সমস্ত মানে সবজিগুলো কী সুন্দর কেটে দিয়ে গেছে আমাকে, যাতে ধরতেই না হয়। আর এখানে ঘাড়কোল পাতা অনেকটা আছে জানো তো, হাফটা এই যে বার করলাম, আর এখনও হাফ প্লাস্টিকের মধ্যে ফ্রিজে আছে।
ওটা অন্যদিন করে নেব। তো তোমরা এরকম এই ঘাড়কোল পাতা বাটা কে কে খাও অবশ্যই জানিও। তো আমি ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এখানে এই যে নুন দিয়ে গরম জলে একটু ফুটোতে দিলাম। আসলে যে কোনো কচু জাতীয় বা এই ধরনের জিনিসগুলো না একটু ভাপিয়ে নিলে না ভালো হয়। তো তারপরে এইদিকে কিন্তু ভাপাতে দিয়ে আমি ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখবে আমাদের মেয়েদের জীবনে যতই কষ্ট থাকুক না কেন, আমরা যেই সংসার জীবনে বাধা পড়ে যায় না, সেই সংসার জীবনে থাকতে থাকতে কিন্তু সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে কিন্তু একটু সুখ খুঁজে পাই, তাই না বলো? তো তবুও কিন্তু কষ্ট ভুলে গিয়ে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এটাই কিন্তু ভাবলে চলবে না, কারণ এখন এটাও আমার সংসার। তো সমস্ত দুঃখ ভুলে গিয়ে কিন্তু সংসার থেকে সত্যি অনেকটা আনন্দ ও শান্তি খুঁজে পাই। আর তারপরে দেখো ভোরবেলা থেকে কিন্তু আমার কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আসলে মা গেল ভোরবেলা, তো তারপরে কিন্তু আর ঘুমাইনি। ভাবলাম ঘুমিয়ে আর কী করবো, মনটাও ভালো লাগছিল না। তারপরে কিন্তু কাজের মধ্যে লেগে গেলাম। ভাবলাম যে কাজের মধ্যে থাকলে কিন্তু মনটা ভালো থাকবে। আসলে আমরা যে কোনো চিন্তাধারা কিন্তু যখন কাজের মধ্যে থাকি না, সেগুলো দেখবি সব কিছু না কেমন মনের ভিতর থেকে না এক মুহূর্তের জন্য যেন দূরে চলে যায়। তাই জন্য কিন্তু মনটাকে ভালো রাখতে গেলে সবসময় কিন্তু কাজের মধ্যে আমাদের সবসময় থাকা উচিত, এটা আমার মনে হয়। তো আমি সেটাই করি, দেখি যে না এটা কিন্তু একদম ঠিক। আমার মনে যা কথা, মানে মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো থাকে সেইগুলো কিন্তু আমি যখন সামনে প্রকাশ করি তখন একদম মিলে যায়। তো তারপরে দেখো ডিমটা ভালো করে আলুটা কষাতে দিয়ে এই যে হাজব্যান্ডকে চা করে দিয়েছি, দিয়ে এই যে মুড়ি মেখে দিয়েছি, ও খাচ্ছে আর আমি বসে দেখো গল্প করছি। আর আমাদের কিন্তু এখনের গল্প আর আগের গল্পের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। আগে আমরা দুটো মিষ্টি মিষ্টি কথা ভালোবাসার গল্প করতাম, আর এখনের গল্পগুলো না আমরা সংসারের গল্পগুলোই করি, তাই না? জীবনটা কি বড় অদ্ভুত, তাই না? এক এক সময় যখন দিন পরিবর্তন হয়, মানুষের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়। তো এইটুকু টাইম কিন্তু ওর সঙ্গে কিন্তু সময় কাটায়। আসলে এই যে সকালে চলে যায় আর সেই রাতে আসে, আর ওর সঙ্গে দুটো কথা বলার সময় পায় না বা পাশে বসে কাটানোর সময় পায় না। আসলে ফোনে কথা হয়, ফোনে কথা হলেও কিন্তু সামনে বসে কথা বলা আর দূরে কথা বলার মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ। তাই জন্য কিন্তু এই যে যখন থাকে, মানে ও যখন বেরিয়ে যায়, তখন কিন্তু ওর পাশে বসে থাকি বা ওর সঙ্গে দুটো কথা বলি, কিংবা ওর যেটা লাগবে হাতে হাতে গুছিয়ে দিই, এইগুলো করি। তারপরে কিন্তু বাকি কাজে হাত দিই। মানে 1 ঘন্টা থেকে আধ ঘন্টা আমি কিন্তু রান্না বন্ধ করে দিয়ে ওইটুকু টাইম কিন্তু ওর পেছনেই ছুটি। ওর এটা লাগবে, ওর পার্স লাগবে, সব কিছু কিন্তু আমি এইভাবে কিন্তু হাতের কাছে গুছিয়ে দিই। আমি বলে না, এটা দেখবে প্রত্যেক বউয়েরাই কিন্তু করে, তাই না? তো তারপরে দেখো সমস্ত বিছনা গুছিয়ে, জামা কাপড় গুছিয়ে, পুরো ঘরটাকে গুছিয়ে রেখে চলে আসলাম। এদিকে এসে দেখি আলুটা পুরো ভালো করে কষে আলুটা গলে গেছে, তো সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো এই যে ঘাটকোলটা করে নিয়েছিলাম, তো ভাপানো হয়ে গেছে। এখন একটু ভেজে নিচ্ছে, তার সঙ্গে কিন্তু বেশি করে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে ভেজে নেব। আর আমি না প্রত্যেকবারই শিলনোড়ায় করি। আসলে আমার মাও শিলনোড়ায় করতো। তো তো শাশুড়ি মা বললো শিলটা না ভেঙে গেছে নিচে। তো ভাবলাম আজকে মিক্সিতেই করতে হবে, কিছু করার নেই। আর আমি কোনোদিনও না মিক্সিতে করিনি এরকম মানে ভর্তাগুলো বা বাটাগুলো। জানি না কেমন লাগবে, কিন্তু শিলনোড়ায় যে টেস্ট, সেই টেস্টটা আর আসবে না। আর শিলনোড়ার টেস্ট যে একবার পছন্দ করবে, সে আর মিক্সচার মেশিনে কিন্তু কোনো কিছু খেতেই পছন্দ করবে না। আর এইগুলো জিনিস না, এইসব জিনিসগুলো দেখবে শিলনোড়াতে বেশি টেস্টটা আসে, ফ্লেভারটা সুন্দর লাগে। তো ওই জন্য আমার কিছু করার নেই, শিলটা যেহেতু ভেঙে গেছে, তো মিক্সচারেই করতে হবে। তো ভালো করে ভেজে নিলাম। তো ভাজতে দিয়ে কমিয়ে দিয়ে গ্যাসটা, আমি এদিকে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, মানে আমার বাসি নাইটি ছিল, সেইগুলো ছিল। তো সেইগুলো দেখো ধুয়ে এখানে কেচে মেলে দিলাম, তো ব্যালকনিতে না শুকিয়ে যাবে। তো দিয়ে তারপরে কিন্তু ঘাটকোলটা ভালো করে পেস্ট করে নেব। আর যেহেতু একটু জল জল থাকে, মানে ভালো করে মিক্সিতে তো ভালো করে হয় না একটু জল না দিলে, তাই জন্য কড়াইতে আবার ভালো করে একটু মানে ওই জলের রসটা ভালো করে শুকিয়ে নিলাম। নিয়ে দেখো আমার কি সুন্দর হয়ে গেছে। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, কিন্তু দারুণ হয়েছিল খেতে, জানো তো। আর তোমাদের দেখো পুরো রেসিপিগুলো দেখিয়ে দিলাম আমি কি কি করলাম এখানে। তো ওই যে পাবদা মাছ ছিল, ডিমের ঝোল, তার সঙ্গে
সঙ্গে এই যে কালকে কুমড়ো শাক করেছিলাম ডালের বড়ি দিয়ে, অনেকটা হয়ে গেছিলো। তো সেটা, আর এইদিকে কিন্তু এই যে ঘাটকোল পাতার ভর্তা, আর তার সঙ্গে এইগুলোই ছিল আজকের মেনু। আর গরমে না বেশি করা হয়ে যায় কোনো দিন, কিন্তু সেইগুলো না পরের দিন থেকে যায়। তো এইদিকে সকালের টিফিন আমি আর মাম্মাম করব লস্যি। তো এই লস্যি খেয়ে কিন্তু তারপরে স্নানটাও করে নেব। আসলে মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, ওকে না জল বিস্কুট দিয়েছিলাম সঙ্গে সঙ্গে, তো সকালবেলায় লস্যি খাওয়াটা ঠিক না। তো জল বিস্কুট খেয়ে ও হারমোনিয়ামটা নিয়ে বসেছিল, আর আমি তারপরে কিন্তু লস্যি করে খেয়ে দেখো একবারে স্নান করে নিয়েছি। তো যেহেতু সকাল থেকে মাথাটাও ভালো লাগছিল না, মাথাটা ধরেছিল, এই জন্য ভাবলাম একবারে স্নান করে না একবারে একটু বসি, তাহলে কিন্তু শরীরটাও ভালো লাগবে আর ফ্রেশও লাগবে। আর সত্যি কথা বলতে ভীষণ ফ্রেশও লাগছে, জানো তো বন্ধুরা। তো তারপরে দেখো এখন চুলটা আঁচড়িয়ে নিয়েছি, আমার কাজ হয়ে গেছে। আর মাম্মাম এখানে খাটে বসে টিভি দেখছে, ওকেও স্নান করিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।